এই জামাতের আরও খবর জানাবো। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, ঈদ জামাত শেষে মুসল্লিদের প্রতিক্রিয়া একটু জানতে চাই আপনার কাছে। এই মাঠে নামাজ আদায় করেছেন। আমরা বেশ কয়েকজন মুসল্লির সাথে কথা বলেছি। তারা বলছেন অনেকের ইচ্ছে ছিল এই শোলাকিয়া মাঠে এত বেশি সংখ্যক মুসল্লির সাথে একসাথে নামাজ আদায় করা। তো এই নামাজ আদায় করতে পেরে তারা তাদের সন্তুষ্টির কথা বলেছেন। পাশাপাশি বিশ্ব শান্তি, মুসলিম উম্মার শান্তির পাশাপাশি তারা নিজের জন্য, পরিবারের জন্য তারা দোয়া করেছেন এবং তারা বলছেন যে আজকে কোরবানির আনুষ্ঠানিকতা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাদের এই কোরবানি। তো সুতরাং এই সম্প্রীতি কোরবানির মাধ্যমে অন্তত পক্ষে নিজেদের মধ্যেও যেন হানাহানি, মারামারি না হয়, ভ্রাতৃত্ববোধের যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পারস্পরিক সহমর্মিতা, এই বিষয়গুলি যেন মানুষের মধ্যে আরো বেশি আসে, এই ধরনের দোয়া তারা কামনা করেছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে এই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া এবার 197তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে। ঈদুল ফিতরের তুলনায় এই ঈদে মুসল্লির সংখ্যা কিন্তু অনেক কম ছিল। এর মধ্যে নামাজ শেষে মাঠ কিন্তু পুরোটাই খালি হয়ে গিয়েছে এবং অনেকেই কোরবানির যে আনুষ্ঠানিকতা, পশু কোরবানি, সেই পশু কোরবানি করছেন। সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, এখনো আমরা দেখছি যে পশু কোরবানি দিচ্ছেন। তো বেশ কিছু মানুষজন আছেন যারা পশু কোরবানি দিচ্ছেন। অনেকেই বলছেন যে আসলে এই যে ঈদকে ঘিরে, এই কোরবানিকে ঘিরে তাদের একত্র হওয়া এবং এই পশু কোরবানির মাধ্যমে যারা অসহায়রা আছেন তাদের মাঝে যে হিস্সা অনুযায়ী যে মাংস বন্টন করা, সেই কাজটি তারা করবেন এবং এটি তাদের মধ্যে এক ধরনের তৃপ্তি দেয়। তো আজকে সারাদিন ব্যাপী আসলে এই কোরবানির যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলবে। মামুন, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।